হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের মরুভাস্কর গদ্যটি নিয়ে আলোচনা করব। ওকে, এই মরুভাস্কর গদ্যটির লেখক হলো হাবিবুল্লাহ বাহার। মেনলি লেখক যে এই মরুভাস্কর গদ্যটিতে যে কথাগুলো মেনলি তুলে ধরেছেন, আমি সংক্ষেপে কিছু কথা বলে দিই। সারসংক্ষেপ সেগুলো হলো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশের অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত ফুটে উঠেছে। ওকে, তাহলে এই গল্পটা আমরা বুঝলেই আমরা সারসংক্ষেপ বা মূল বিষয়টা আমরা খুঁজে পাবো। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। বলছে কি, যেসব মহাপুরুষেরা মানে কি যেসব মহাপুরুষেরা আবির্ভাবে মানে কি যাদের আবির্ভাবে মহাপুরুষরা যারা এই পৃথিবীর জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, অনেক কিছু এই পৃথিবীকে দিয়েছেন, মানুষকে অনেক ভালোবাসছেন। ওকে, তাই যেসব মহাপুরুষেরা আবির্ভাবে মানে কি তাদের আশায় পৃথিবী ধন্য হয়েছে, কি আমাদের এই পৃথিবী ধন্য হয়েছে। মানুষের জীবনে যারা এনেছে সৌঠব, সৌঠব মানে হলো কি সুগঠন, সৌঠব মানে কি সুগঠন ফুটিয়েছে, মানে কি সুগঠন ফুটিয়েছেন কাদের ভিতরে, মানুষের জীবনে। লাবণ্য ও মরুভাস্কর হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাদের মধ্যে শ্রেষ্ঠ। বলছি কি এই মরুভাস্কর হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাদের মধ্যে কী ছিল, সর্বশ্রেষ্ঠ ছিল। হ্যাঁ, আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন আলোচনা করতে গিয়ে বলছে কি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা, মানে কি তার ঐতিহাসিক মানে ইতিহাসের কথা বা ঐতিহ্যবাহী কথা। সেগুলো হলো হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, মানে কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, মানে কি প্রতিটি ঘটনা যেভাবে রক্ষা করা হয়েছে। সত্যের কোষ্ঠী পাথর, মানে কি সত্যের কোষ্ঠী পাথর, তিনি সবসময় কী করতো, সত্য কথা বলতেন। ওকে, ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, যেভাবে ঘষে আমরা যাচাই করি, কোষ্ঠী পাথর একটা পাথর যেভাবে আমরা যেটা সোনা না রূপ, ওটাতে আপনি একটা যদি সোনা কেনেন আর একটা যদি আপনার বাহির থেকে একটা নর্মাল একটা সোনার মতোই দেখতে যদি কেনেন, এখন যেটা মেইন সোনা ওটা যদি ঘষেন তারপর ওটা সোনাই থেকে যাবে, কিন্তু যেটা আপনি 2 টাকা দিয়ে কিনেছেন সেটাগুলো আপনি ঘষা লাগবে না, মানে পানিতে ভিজাবেন আর উঠাবেন, শেষ হয়ে গেছে, এভাবে বুঝেছে। তাই সত্যের কোষ্ঠী পাথর ঘষে যেভাবে যাচাই করা হয়, পৃথিবীর কোনো মহাপুরুষেরাও বেলায় তা করা হয়নি, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ, মানে কি আরবের লোকের স্মৃতিশক্তি, তাদের স্মৃতিশক্তিটা মানে তাদের যে কথাটা বলতো ওই কথাটা তারা ধরে রাখতে পারতো, মাথার ভিতর অনেক ব্রিলিয়ান্ট ছিল। ওকে, বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলতো, বিরাট বিরাট কাব্যগ্রন্থ। এখন তো সামান্য বই তা পড়তে গেলেই মুখস্থ হয় না, একটা কোনো কিছু পড়তে গেলে মুখস্থ করতে পারেনি এখন। হ্যাঁ, আর তারা কি করতো, বিরাট বিরাট কাব্যগ্রন্থ তারা সহজেই মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করলে কোনো কিছু লিখে রাখা আরবি বলছি কি আরবিরা লজ্জা কথা বলে মনে করতো। বলছি কি আবারও বলি আমি এই লাইনটা, যে বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলতো, কারা, আরবরা। এবার বলছে আরবি সাহিত্যের ইতিহাসে আলোচনা করলে, মানে কি আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করলে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জা কথা মনে করতো। যারা আরবি বলতো বা আরবি করতো তারা যদি কোনো কিছু মানে মুখস্থ না করতো তাহলে লিখতে পারতো না, তাহলে যদি লিখতে না পারতো তারা লজ্জা পেত। সাহাবীরা এবং অন্যান্য হাদিস সংরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন, মানে কি সাহাবীরা এবং অন্যান্য হাদিস সংঘরা, মানে কি তাদের সাথে যারা থাকতো, সাহাবীদের সঙ্গে। ওকে, তারা কি করতো, হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হযরত মুস্তফা সাল্লাল্লাহু মানবতার গৌরব, হযরত মুস্তফা সাল্লাল্লাহু ছিলেন কি মানবতার গৌরব, মানে মানুষের গৌরব। ওকে, মানবতা মানে কি মানুষের গৌরব। এবং আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনেই করতেন, মানে কি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি কি করতেন, সাধারণ মানুষ মনে করতেন। ওকে, কে, হযরত মুস্তফা আলাইহিস, এবং সেভাবেই তিনি জীবনযাপন করতেন। 63 বছরে ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তন সম্মুখীন হতে হয়েছে। বলছে কি 63 বছর বয়সে ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে, মানে কি তার অনেক বিপদ আপদ বা অনেক কিছু গেছে, তার সম্মুখীন হতে হয়েছে। দেখলে অবাক হতে হয়
যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসাংবাদিত নেতা, মানে কি যিনি ছিলেন কি এতিম, মানে তার কেউ ছিল না, তিনি ছিলেন কি আরব ভূমির কি অবিসাংবাদিক নেতা, মানে বুঝি কি সবার উপরের নেতা, বুঝতে পারছেন? ওকে। হরজত যখন মদিনায় অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরুহি। বলছি কি আমাদের প্রিয় নবী যখন কি ছিল এই আরব ভূমির অবিসাংবাদিত নেতা, তখন তার ঘরে ছিল একখানা খেজুর পাতার বিছানা, আরেকটি ছিল কি পানির সুরহি, মানে কি যাতে পানি থাকতো। ওকে। অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো, মানে কি অনাহারে না খেয়ে থাকতে হতো, এবং অনেক সময় উনুন জ্বলতো না আগুনে, মানে উনুন মানে চুলা জ্বলতো না আগুনে, বুঝতে পারছেন? তারপরে হরজতের চরিত্র সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। কোমল মানে কি নরম, এবং কঠোর মানে কি শক্তের। বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুতোভয়, সত্য সংগ্রামে যিনি বর্জ্যের মতো কঠোর, মানে কি বিশ্বাসী যিনি ছিলেন অজেয়, মানে কি কখনো বিশ্বাস কি করতো না, লঙ্ঘন করতো না। ওকে। তারপরে কি বলছে অকুতোভয়, সত্যে তিনি সত্য কথা বলতে কোনো ভয় পেত না। সংগ্রামে তিনি যে বর্জ্যের মতো কঠোর, মানে তিনি সংগ্রাম করতে পারতেন, তিনি কঠোর ছিলেন সংগ্রামে। পর্বতের মতো অটল, তিনি পাহাড়ের মতো অটল। তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। এই তাকেই আমরা আবার দেখতে পাই কি কুসুমের মতো। কুসুম মানে কি ডিম তো চেনেন, ডিমের মতো, ডিমের ভিতর যেটা থাকে নরম। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। মুখ তার সব সময় হাসি। ছেলেপেলির সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে, মানে ছেলেদের সাথে, ছোট ছেলেদের সঙ্গে মেশেন কি তিনি একেবারে শিশুর মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না, মানে কি বুলবুলির কথা জিজ্ঞেস করতে তার ভুল হয় না। কাদের জিজ্ঞেস করতো? পথে বালক বন্ধুদের, বালক মানে ছেলেদের দেখলাম। ওকে। পথে এবার বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়, মানে কি মানে বন্ধুদের ভিতরে অশ্রুসিক্ত হয়। এটার কথা মানে হলো যে আপনাদের এখানে আমি কিছু বলছিলাম, কোষ্ঠীপাতর গসে সোনা পরীক্ষা করা এমন রকম আলো পাত্র, যেটা আমরা সুরই মানে পানির একরকম পাত্র, বুঝছেন? তারপর আমি কোথায় গেছিলাম? আমি গেছিলাম যে বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়, মানে বন্ধুদের অশ্রুসিক্ত হয়, মানে কি তাদের কখনো কষ্ট দিত না, তাদের কষ্ট দেখতে পারতো না। ওকে। তিনি সবাইকে কি একসাথে রাখতো। বহুদিন পর তাই মা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন, মানে কি তিনি তার মাকে দেখে কি হয়ে গেলেন? আকুল হয়ে গেলেন, মা করে। ওকে। মক্কা বিজয়ের পর সাফা পর্বতে পাদদেশে বসে হরজত ভক্তিটা করেছিলেন, মানে কি মক্কা বিজয়ের পর, মক্কা যখন বিজয় হয় তখন সাফা পর্বতে, সাফা পাহাড়ছেন, সাফা মারোয়া যেখানে শুনছেন নাম, আপনারা যখন হজ করতে দেন, সাফা পর্বতে পাদদেশে, মানে কি সবার উপরে বসে হরজত ভক্তিটা করেছিলেন, মানে আমাদের প্রিয় নবী ভক্তিটা দিছিলেন। একজন লোক তার সামনে এসে ভয় কাঁপতে লাগলো, মানে একজন লোক তার এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সামনে কাঁপতে লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো কি মুনিব নই, এমন মায়ের সন্তান আমি। শুষ্ক খাদ্যই যার আহার্য, মানে শুষ্ক মানে কি শুষ্ক মানে কি শুষ্ক মানে কি মানে কি হালকা, ওকে, বা শুকানো বলতে পারেন। ওকে। সেই খাদ্যই তার আহার্য। হরজত মানে আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ জীবনী কাউকে কড়া কথা বলেনি। তিনি তার এই আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাম কাউকে কড়া কথা বলেনি, মানে কি কঠোরভাবে কোনো কথা বলেনি, কাউকে অভিশাপ দেননি। বলছে কি আনাস নামক এক বৃত্ত 10 বছর হরজতের চাকরি করার পরও বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হরজতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো, মানে কি আনাস মানে কি আনাস নামক এক ব্যক্তি ছিল। তিনি কি 10 বছর হরজতের চাকরি করার পর, মানে তার কাছে 10 বছর চাকরি করছে,
তিনি একদিনও তাকে কি কোনো কঠোর কথা তার মুখ থেকে শোনেননি। মক্কায় ও তায়েফে অত্যাচারে জর্জরিত হয়ে হযরতের মুখে অভিসম্পাদের বাণী উচ্চারিত হয়নি। অভিসম্পাদের বাণী কি হয়নি? উচ্চারিত হয়নি। বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। মানে কি তাদেরকে কখনো খারাপ বা কখনো তাদের উপরে কোনো ক্ষিপ্তভাবে কখনো কোনো কিছু বলেনি। হ্যাঁ, তিনি তাদের বলছে কি আমাদের সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে বলেছেন যে তাদেরকে জ্ঞান দাও প্রভু, হ্যাঁ তাদেরকে জ্ঞান দাও, তাদের ক্ষমা করো, তাদেরকে কী করো? ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিটি, সাম্যের মানে কি? সমতা। প্রতিটি মোস্তফা চরিত্রের অন্যতম বিশ্বস্ত মানে কি? যেটা বলে বিশ্বাস। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন ঘুমরে মানে কি ঘুমিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী মানে কি? সমতার বাণী। ওকে, সমগ্র জীবন তিনি দিয়েছেন সাম্যের প্রচারে, মানে সমতার প্রচারে প্রতিষ্ঠ করে গেছেন, এবং তিনি তাই সাম্যটা কী করে গেছেন? সমতাটা আবার প্রতিষ্ঠ করে গেছেন সবার মাঝে। চরম দুরবস্থায় হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাগজ করেছেন। বলছে কি মানুষকে সালাতের আহ্বান করেছেন। সালাত মানে কি? নামাজের আহ্বান করেছেন মানুষের, হ্যাঁ করার জন্য। বলছে কি মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। মুয়াজ্জিন মানে কি? যারা প্রচার করে, এক এক জায়গায় প্রচার করবে, নিযুক্ত করেছেন। হাবশি গোলাম হযরত বেলালকে বলছে হাবশি তো বোঝেন মানে কি? হাবশি গোলাম মানে কি? বলতে পারেন যে আবিসিনিয়ার বা বর্তমানে যেটা ইথিওপিয়া জন্মগ্রহণকারী কৃতদাস। হ্যাঁ, হাবশিয়া মানে কি? যেটা হলে ইথিওপিয়া নাম শুনছেন, সেই বর্তমানে ইথিওপিয়া জন্মগ্রহণকারী কৃতদাস বা আবিসিনিয়া বলতে পারেন। আবিসিনিয়া এখন বর্তমানে যে নামটা হলো ইথিওপিয়া, যে জায়গাটার নাম আগে ছিল আবিসিয়ান, এখন বর্তমানে হলো সেটা নাম ইথিওপিয়া। ওকে, নারীর অবস্থায় পরিবর্তন এনেছে হযরত, মানে কি আমাদের প্রিয় নবী এই নারীর অবস্থা কী করছেন? পরিবর্তন এনেছে। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। ওকে, তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুকে কেন্দ্র করে সেই যুগে ঘরে উঠেছেন নারীত্বের আদর্শ। কি নারীত্বের আদর্শ। হ্যাঁ, হযরত ঘোষণা করেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে বেহেশত। ওকে, কুসংস্কারকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনই প্রশ্রয় দেননি। মানে কুসংস্কারকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি দেন নাই? প্রশ্রয় দেননি। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যায়। ওকে, সূর্যগ্রহণ তো দেখছেন। লোকে বলা বলি করতে থাকে বুঝি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের প্রকৃতি শোকাবেশ পরিধান করেছেন। হ্যাঁ, শোকাবেশ মানে কি? তার পুত্র মারা গেছে, তার জন্য শোক করেছেন প্রকৃতি। তখনই সভা ডেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবা বিরোধী বা কুসংস্কার কথা প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নির্দেশনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য। একটা হলো কি? এর মধ্যে দুটি জিনিস হলো, একটা হলো চন্দ্র, একটা হলো সূর্য। কারোর জন্ম বা মৃত্যু চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না। এই বলছে কি কারোর জন্ম বা মৃত্যুর জন্য কোনো সূর্যগ্রহণ লাগতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাম জ্ঞানের উপর জোর দিয়ে সব সময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন, যেখান থেকে হোক। বলছে কি আবার বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। এই জ্ঞানটার উপর সে সবসময় জোর দিয়েছেন। জ্ঞান যেন হারানো উটের মতো, জ্ঞান যেন কিসের মতো? হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন, যেখান থেকেই হোক। তাকে এই জ্ঞানটাকে তিনি খুঁজে বের করতে বলেছেন, যেখান থেকে হোক। আরও বলেছেন, তিনি জ্ঞান সাধনের দোয়াতের কালি শহীদের লহুর চাইতে পবিত্র। ওকে, আপনি তো দোয়াত মানে কি? কালি, দোয়াতের কালি যে দিয়ে আগে মানুষ লিখতো। এভাবেই জ্ঞানের আলো মানুষের হৃদয়
উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গিয়েছেন তিনি। তো এখান থেকে আমরা যে এই গল্পটা থেকে যে বিষয়টা আমরা যে কোনো প্রশ্নগুলো আমরা শিখতে পেলাম, সেই প্রশ্নগুলো আমি একটানে বলে যাব, আপনারা শুনবেন। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তাই ইসলাম ধর্মের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বেহেশত কোথায় ঘোষণা দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা দিয়েছেন। শিশুদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মিশতেন? শিশুদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শিশুর মন নিয়ে মেশেন। ওকে, কারা মৃত্যুদিনের সূর্যগ্রহণ দেখা যায়? কার মৃত্যুদিনে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের মৃত্যুদিনের সূর্যগ্রহণ দেখা যায়। কোন বৃত্ত 10 বছর হযরতের হযরত মুহাম্মদ চাকরি করেছিলেন? তাই আনাস নামের এক বৃত্ত 10 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কেমন মানুষ মনে করতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সাধারণ মানুষ মনে করতেন। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। কোথায় লেখকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্তের নাম কি? আনাস। ওকে, আনাস যেটা চাকরি করছে, যার নাম বৃত্তের, মানে বুঝেন কি, যার যেটা যে কাজ করে। কোন বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অন্তর্ভুক্ত ছিলেন? নারীর মর্যাদা প্রদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু। বেহেশতের মায়ের পায়ের নিচে একটি কার ঘোষণা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রের মৃত্যুর দিন কি দেখা যায়? সূর্যগ্রহণ। চন্দ্র সূর্য কার নির্দেশন? চন্দ্র সূর্য হলো আল্লাহর নির্দেশন। কাদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে? মহাপুরুষদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে। অত্যাচারিত হয়েও হযরতের মুখে কিসের বাণী উচ্চারিত হয়নি? কি অত্যাচারিত হয়ে অভিসম্পাদের বাণী উচ্চারিত হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের ও সংগ্রামের কেমন ছিল? হযরত মুহাম্মদ সত্য সংগ্রামের ছিলেন বজ্রের মতো কঠোর। কে পর্বতের মতো অটল? কে মানবতার গৌরব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রে কিসের সংমিশ্রণ হয়েছিল? হযরত মুহাম্মদ চরিত্র কোমল আর কঠোরের সংমিশ্রণ হয়েছিল।